ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দীর্ঘ ৪৭ বছরের কঠোর অনুশাসনের বেড়াজাল ছেড়ে যাওয়ার আনন্দে শনিবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে মানুষের ঢল নামে। জাতিসংঘ সদর দপ্তর থেকে শুরু হওয়া এই পদযাত্রা যেন কেবল একটি মিছিল নয়, বরং কয়েক প্রজন্মের রুদ্ধ কণ্ঠের আর্তনাদ। সংহতি জানাতে আসেন ইহুদি ধর্মাবলম্বীরাও। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। The first time in 47 years in a history, somebody actually came to rescue us. Emotional is an understatement. Like they were just like ecstatic, jumping in joy, like getting calls from Iran, getting calls from all their relatives and family friends in the United States. It's like they never thought this would happen within their lifetime. তবে টাইমস স্কয়ারে যখন উৎসবের আমেজ, তখন ভিন্ন চিত্র যুক্তরাষ্ট্রের প্রশাসনিক প্রাণকেন্দ্র ওয়াশিংটন ডিসিতে। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে নতুন কোনো যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন শান্তিকামী মানুষ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা। তাদের দাবি, কোনো নেতার মৃত্যু যেন সাধারণ ইরানিদের ওপর মানবিক বিপর্যয় ডেকে না আনে। মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে নিউ ইয়র্ক ও শিকাগোর কিছু স্থানে বের হয় যুদ্ধবিরোধী মিছিল। Look, all I know is when Trump was running, he was going to end the Ukrainian war, he was going to end all wars, he wanted the Nobel Peace Prize, and all I've seen is chaos. I don't think the U.S. should be involved anywhere else except for the United States. তেহরানে ক্ষমতার এই আকস্মিক শূন্যতা একদিকে যেমন ইরান প্রবাসীদের মনে মুক্তির স্বপ্ন জাগাচ্ছে, অন্যদিকে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। আগামীর ইরান কি গণতন্ত্রের পথে হাঁটবে নাকি নতুন করে অস্থিরতার মুখে পড়বে, সেই আলোচনা এখন বিশ্বজুড়ে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।